মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি মায়ের পুজো দিতে। তো এখন বাজে সকাল 7:30। তো যে আমাদেরকে পুজো দেওয়াবে, যে ঠাকুরমশাই, উনি আমাদেরকে বলেছিলেন সকাল 6টার সময় যেতে, যে পান্ডা আর কি। তো সেই সকাল 6টাটা হয়ে গেছে, সকাল 7:30 এতটাই লেট হয়ে গেছে, কিন্তু বলছে প্রচণ্ড ভিড় হচ্ছে। তাও 7:30-র মধ্যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের হোটেলটা মন্দিরের একদমই পাশে, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মন্দিরে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, আর পুজোটা নিয়ে পুজো দিতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মন্দিরের গেট, আমরা এখান দিয়ে ঢুকছি। কালকে রাত্রেও দেখেছো তোমরা যেরকম ভিড় ছিল, আজকে সকালেও এরকম মারাত্মক ভিড়। তো উনি আমাদের বলেছিলেন যে যত তাড়াতাড়ি সকাল সকাল আসবে তত তাড়াতাড়ি তোমাদের পুজো দিয়ে দেবো আমি। তো সেই জন্য তো গেছি, কিন্তু সেই 7:30 বেজে গেছে। উনি বলেছিলেন যে 6টার মধ্যে যেতে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি পুজোটা নিয়ে মন্দিরে ঢোকা যাক। মন্দিরের মায়ের কাছে দেখতে তো পাচ্ছি প্রচণ্ড ভিড়। এই দেখো, তোমরাই দেখো, সকাল 7:30 বাজে, এত দর্শনার্থী যে কি বলবো, সবাই মায়ের পুজো দিতে এই এসছে। তো চলো আমরাও যাই। তো চলো এখান থেকে আমি পুজোটা নিয়ে নিচ্ছি। আর এখানে এই যে ফুলের মালা ছিল, সেখান থেকেও আমি একটু ফুল নিয়ে নিলাম। এই যে ফুলের মালা নিয়ে চলো মন্দিরে ঢুকে গেছি আমরা। এই যে দাঁড়িয়ে আছি, যে পান্ডাটা আমাদের পুজো দেবে সে এখনও আসেনি, আমাদেরকে মন্দিরে ঢুকে দাঁড়াতে বললো। তো তার জন্যই অপেক্ষা করছি। তো চলো এই যে লাইনে যাচ্ছি। তো মোবাইলটা নাকি জমা দিয়ে দিতে হয়। তো মন্দিরের মায়ের ফটো আর তোমাদেরকে দেখাতে পারবো না। তো এখানে লাইনে গিয়েই ভেতরে বলে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে, মানে একদম মুখের সামনে ওরা মোবাইলটা ওখানে জমা নিয়ে নিচ্ছে। তো এই যে মন্দির দেখে নাও এখানেই। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, এই দেখো। তো মোবাইলটা এরপরেই দিয়ে দেবো। তো চলো, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে সুন্দর করে আমরা বেরিয়ে পড়েছি। খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে, খুব সুন্দর মায়ের পুজো হয়েছে। তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে গেছি। তো এবার তো করবো ব্রেকফাস্ট। অবশ্যই খুব জোরে খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেছে। তো এখন বাজে তোমার 9:30 মতন, 9:30-র মধ্যেই আমাদের পুজো হয়ে গেছে। তো পুজো হলো, ওখানে একটু বসলাম, সব কিছু তো একটু ফটো মটো তুললাম, এই করে তারপরে এসে এখানে ব্রেকফাস্ট করছি। তো এই যে আমি নিয়েছি ধোসা, আর ওরা লুচি তরকারি খাচ্ছিল। তো চলো, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই পেয়ারা কিনছিলাম, পেয়ারা কিনতে কিনতে ওরা সবাই চলে গেছে রুমে। তো আমিও এখন যাচ্ছি। তো তারাপীঠেই আজকে আমাদের লাস্ট দিন। তারাপীঠে একদিনের জন্যই এসছি, তো একদিন থেকে তারপরে আজকেই আমরা একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাব শান্তিনিকেতন। তো আমরা এখানেই লাস্ট, আজকে আমরা যাবো এখান থেকে শান্তিনিকেতন। তো ওখানে গিয়ে চলো আমাদের সাথে আবার কথা হচ্ছে। তো আজকের মতন তারাপীঠ এখানেই শেষ। একদিনের জন্যই এসেছিলাম, তো একদিন শান্তিনিকেতন ঘুরবো। তো চলো আজকে শান্তিনিকেতন যাওয়া যায়। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আজকে যাবো আমরা শান্তিনিকেতন। তো চলো, প্রথমে ভেবেছিলাম তারাপীঠে এসে ঘুরে চলে যাবো। তারপরে ভাবলাম যখন এত দূর এসেছি তখন একটুখানি শান্তিনিকেতন না ঘুরে গেলে হয় না। তো সেই জন্য আমরা এখান থেকে শান্তিনিকেতন যাবো। তো ওখানে আজকে থাকবো, কালকে থাকবো, তারপরে এত সুন্দর মায়ের পুজো দিয়েছি, কি বলবো, একদম সামনের থেকে পুজোটা দিয়েছি, একদম মায়ের পা ছুঁয়ে, মানে আমার মনটা পুরো ভরে গেল। এত সুন্দর পুজো হয়েছে। আর এখন তো ছুটির সময় চলছে, মানে সেই জন্য মন্দিরে এত ভিড়, এত ভিড়। কি শনিবার কি রোববার, কালকেও তোমাদেরকে দেখালাম যে শনিবার এত ভিড় হয়েছে। তো আজকে রবিবার হলে কি হবে, মানে আজকেও প্রচুর ভিড়, অনেক লোক এসছে দেখার জন্য। তো যেটা আমি মনে আশা করেছিলাম যে একদম সামনে থেকে মায়ের পুজো দেবো, তো সেই পুজোটাই দিয়েছি। এত ভালো লেগেছে, আমার মনটা আজকে ভরে গেছে। তো চলো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি স্টেশন, আমাদের ট্রেন আছে। তো এই যে স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে রামপুরহাট থেকে তো এবার যাব আমরা বোলপুর স্টেশন। তো বসে আছি, সবাই ওয়েট করছি। এ দেখো, ট্রেন এখনো আসেনি। আমরা চলে এসেছি বোলপুর স্টেশন। আর এখানে
তো আমরা তো চলে এসেছি বোলপুর স্টেশন। তো এখান থেকে যাব শান্তিনিকেতন। তো আমরা শান্তিনিকেতনে একটা রিসর্ট বুক করেছি। তো ওনারাই বলেছিল আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে। তো চলো বাইরে বেরোনো যাক, গিয়ে দেখি গাড়ি এসছে কিনা। তো বাইরে থেকে দেখো বোলপুর স্টেশনটা কি সুন্দর দেখতে লাগছে। তো কালকে আমরা বিকালবেলা আরও সাইট সিন দেখতে গেছিলাম তারাপীঠে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা একটা অন্য ব্লগে শেয়ার করে দেবো। তো চলো, এখন এখানে আমাদের গাড়ি চলে এসছে, আমরা উঠে গেছি। তো এবার যাওয়া যাক। তো এখানে কালকে থেকে শুরু হচ্ছে পৌষ মেলা, তার জন্য এখানে রাস্তাঘাট খুব ভিড় আর সব জায়গায় চেক হচ্ছে। তো রাস্তাঘাটও বন্ধ, ঠিক করে মানে সোজাভাবে যাওয়া যাচ্ছে না, একটু ঘুরে যেতে হচ্ছে। আমাদেরকে টোটোওয়ালাটাই বলল যে খুবই চেকিং হচ্ছে বা যেতে দিচ্ছে না, এদিকে না ওদিক দিয়ে যাও, এই বলছে আর কি। তো চলো, আমরা মানে মেলার গেটের সামনেই এসেছি, তোমাদেরকে এই দোকানগুলো দেখিয়ে দিচ্ছি। এখানেও অনেক বাইরে এখন থেকেই দোকান বসে গেছে। তো এই যে মেলার সামনে দিয়েই যাচ্ছি, এই দেখো এই বড় গেটটা হচ্ছে মেলার গেট। তো এখান দিয়ে ঢুকতে হবে। তো কালকে তো আমরা অবশ্যই আসছি, তো আসলে তো তোমাদের সাথে শেয়ারই করব মেলার ভেতরটা। ফার্স্ট টাইম শান্তিনিকেতনে এসেছি, তো আবার পৌষ মেলার সময়, তো সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো, এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, রিসর্টে এসেও গেছি, এই দেখো তো পৌঁছে গেছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।